এভরিওয়ান, দেখো আমাদের কাছে খুবই সহজ একটা প্রবলেম আছে। সো এটা হচ্ছে ত্রিকোণমিতির সপ্তম অধ্যায় ত্রিকোণমিতির হচ্ছে 7.1 এর একটা ম্যাথ। আচ্ছা দেখো এখানে বলছে কি cos স্কয়ার পাই বাই 7 cos স্কয়ার 5 পাই বাই 14 cos স্কয়ার 8 পাই বাই 7 cos স্কয়ার 9 পাই বাই 14। আচ্ছা এই ম্যাথটা সলভ করার আগে আমরা একটা আগে হচ্ছে একটা বিষয় জেনে আসি, সেটা হচ্ছে যে কিছু বিষয়গুলো কি কি দেখো। সাইন মাইনাস থিটা মানে হচ্ছে যে মাইনাস সাইন থিটা, তারপর হচ্ছে যে cos মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, তারপর কি tan মাইনাস থিটা মানে হচ্ছে যে মাইনাস tan থিটা, তারপর কি tan এর পর হচ্ছে যে cot মাইনাস থিটা মানে হচ্ছে যে মাইনাস cot থিটা, তারপর হচ্ছে cot এর পর হচ্ছে যে sec sec মাইনাস থিটা মানে হচ্ছে যে sec থিটা, আর এখানে হচ্ছে যে কোসেক থিটা কোসেক মাইনাস থিটা মানে হচ্ছে যে মাইনাস কোসেক থিটা। দেখো এখানে শুধু দুইটাতে হচ্ছে যে তোমার ব্যতিক্রম ব্যতিক্রম কোনটাতে cos থিটাতে আর হচ্ছে কোথায় sec থিটাতে, এই দুইটাতে কি একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আচ্ছা তারপর যে বিষয়টা সেটা হচ্ছে দেখো sin 90 প্লাস থিটা, sin 90 প্লাস থিটা মানে হচ্ছে কি জানো মাইনাস cos থিটা, আর sin 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। এখন এখানে একটা জিনিস বুঝার আছে, বুঝার জিনিসটা কি বলতো, দেখো এইটা বুঝার জন্য আমাদের হচ্ছে একটু কোয়াড্রেন্টে যাওয়া লাগবে। এখানে কোয়াড্রেন্টে আমাদের এখানে হচ্ছে যে অল প্লাস বলতে আমি বুঝাচ্ছি যে sin cos tan cot sec cosec সবাই হচ্ছে যে কি প্লাস অল পজিটিভ। এখানে হচ্ছে কে কে পজিটিভ sin থিটা বা sin, আর এখানে হচ্ছে আরেকটা কি কোসেক, sin আর কোসেক কি তোমার এখানে পজিটিভ হয় আর বাকি সবাই কি হয় নেগেটিভ হয়। এখানে কি হয় এখানে হচ্ছে tan আর cot, এই ঘরটাকে tan আর cot পজিটিভ বাকি সবাই কি নেগেটিভ, আর এইখানে কি এখানে হচ্ছে যে sec আর cos পজিটিভ বাকি সবাই কি নেগেটিভ, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখন দেখো 90 ডিগ্রি sin 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে যে cos থিটা। এখন 90 ডিগ্রি প্লাস থিটাটা কোন ঘরে পড়তেছে, এইটা হচ্ছে পাই বাই 2। 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে যে cos থিটা, এখন cos থিটা পড়তেছে কোথায় এখানে, এখানে cos থিটা প্লাস না মাইনাস তাই আমরা মাইনাস দিছি। আর sin 90 মাইনাস থিটা মানে কোথায় পড়তেছে এখানে পড়তেছে, এখানে cos থিটা প্লাস না মাইনাস, এখানে cos থিটা হচ্ছে যে কি প্লাস। আশা করি বুঝতে পারছো। সিমিলারলি হচ্ছে তোমার মানে অন্যান্য ইয়াগুলোর ক্ষেত্রে হচ্ছে যে সেম রুল অ্যাপ্লাই হবে। আচ্ছা এতটুকু আমরা বুঝতে পারছি, এটাই হচ্ছে এই ক্লাসে, বাকিগুলো আস্তে আস্তে আছে সবগুলো ক্লাসে আমি বুঝাই দেব। আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, এখানে বলছে যে দেখো এটার মান নির্ণয় করতে বলছে cos স্কয়ার পাই বাই 7 প্লাস এটাকে আমরা কি করতে পারি দেখো তো cos 5 পাই বাই 14, এটা আমরা হোল স্কয়ার লিখতে পারি তাই না, হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা তারপর এটাকেও cos 8 পাই বাই 7 হোল স্কয়ার লিখতে পারি, এটাকে লিখতে পারি cos 9 পাই বাই 14 হোল স্কয়ার। ওকে বুঝতে পারছো? আচ্ছা তারপরে দেখো তারপরে কি হচ্ছে cos স্কয়ার পাই বাই 7, এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমি এখন যেভাবে করাচ্ছি এইভাবে করবা, মানে একটা সিকোয়েন্স আমরা ট্রাই করবা, তখন হচ্ছে তোমার করা ইজি হয়ে যাবে। তারপর দেখো প্লাস cos, এখানে 5 পাই বাই 7 টাকে আমরা একটু ভাঙতে পারি, কিভাবে ভাঙতে পারি দেখো, আমরা যদি লিখি পাই বাই 2 মাইনাস পাই বাই 7, ওকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে কি হয় বলতো, দেখো এটা কি কনস্ট্যান্ট থাকলো, অবশ্যই কনস্ট্যান্ট। দেখো 7 দুগুণে 14, তাহলে হচ্ছে 7 পাই মাইনাস হচ্ছে কি 2 পাই মানে 5 পাই, ঠিক আছে 5 পাই বাই 14 চলে আসতেছে। এটাকে আমরা কি লিখতে পারি বলতো, এটাকে লিখতে পারি আমরা cos পাই প্লাস পাই বাই 7, পাই প্লাস কি পাই বাই 7 লিখতে পারি। আবার এটাকে কি করতে পারি দেখো তো,
cos কি লিখতে পারি, এটাকে লিখতে পারি cos পাই বাই 2 মাইনাস হচ্ছে কি প্লাস হচ্ছে পাই বাই 7। তাহলে এটাও কি থাকলো, কনস্ট্যান্ট থাকলো। আচ্ছা তাহলে এবার দেখো cos স্কয়ার পাই বাই 7, তারপরে কি বলতো, তারপর হচ্ছে যে তোমার এখানে দেখো cos যেহেতু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে 90 ডিগ্রি, মানে cos এখানে যেটা দেখো যদি sin 90 প্লাস থিটা, sin 90 প্লাস থিটা যদি কি হয়, মাইনাস থিটা যদি কি হয়, cos থিটা হয়, তাহলে cos 90 মাইনাস থিটাও কি হবে, sin থিটা হবে না? অবশ্যই এটাই হবে, অবশ্যই এটা হবে। তাহলে cos 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা মানে এই ঘরে, তাহলে এই ঘরে কি sin কি বলতো, পজিটিভ। তাহলে এটাকে আমরা কি লিখে ফেলতে পারি বলতো, এটাকে আমরা লিখতে পারি sin পাই বাই 7 হোল স্কয়ার, অবশ্যই লিখতে পারি, এটাকে আমরা অবশ্যই এভাবে লিখতে পারি। আচ্ছা তারপর কি বলছে দেখো, তারপর হচ্ছে যে cos পাই প্লাস পাই বাই 7, পাই প্লাস পাই বাই 7। আচ্ছা দেখো এটা বোঝার জন্য হচ্ছে আমাদের এখানে যাওয়া লাগবে। দেখো পাই, এটা হচ্ছে পাই, এটা পাই বাই 2, এটা 3 পাই বাই 7, আর এটা হচ্ছে যে 2 পাই। আচ্ছা পাই প্লাস পাই বাই 7 মানে হচ্ছে এটা কোন ঘরে বলো তো, পাই প্লাস পাই বাই 7 মানে কি এই ঘরে না, পাই প্লাস পাই বাই 7 মানে হচ্ছে এটা এই ঘরে। আচ্ছা তাহলে এইখানে হচ্ছে আমাদের কি cos কি বলতো, এইখানে হচ্ছে cos আমাদের পজিটিভ, এখানে cos আমাদের নেগেটিভ। আচ্ছা এখানে cos কিন্তু আমাদের নেগেটিভ, কিন্তু আচ্ছা এখানে কিন্তু স্কয়ার হবে। আচ্ছা এখানে কিন্তু cos আমাদের কি নেগেটিভ না, এখানে কিন্তু cos, এখানে হচ্ছে tan cot পজিটিভ, এখানে কি বলছি tan আর cot হচ্ছে পজিটিভ, এখানে হচ্ছে sec cos পজিটিভ, কিন্তু এখানে cos হচ্ছে কি আমাদের নেগেটিভ, তাই না? কিন্তু দেখো আমরা তো এটা দেখো এখানে কি লেখা যায়, তাহলে এখানে আমরা লিখতে পারি cos কি বলতো পাই প্লাস পাই বাই 7 মানে cos পাই বাই 7। আচ্ছা তাহলে উপরে কি ছিল, স্কয়ার ছিল। তোমরা আশা করি বুঝতে পারতেছো কিছুটা। তাহলে এইখানে আবার কি হয়, cos পাই প্লাস পাই বাই 7, cos পাই প্লাস পাই বাই 7 মানে কি দেখো cos পাই প্লাস মানে কি এই ঘরে, পাই বাই 2 প্লাস মানে এই ঘরে, এই ঘরে হচ্ছে cos পাই বাই 2 প্লাস থিটা মানে কি sin থিটা, এই ঘরে কি প্লাস। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, এই ঘরে লিখতে পারি sin পাই বাই 7 হোল স্কয়ার। তাহলে এবার তোমরা আশা করি বুঝে গেছো আমি কি করতে যাচ্ছি, হোল স্কয়ার পাই বাই 7 প্লাস এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার পাই বাই 7। এবার দেখো মাইনাস এর উপরে স্কয়ার মানে কি প্লাস cos পাই বাই 7 প্লাস হচ্ছে sin স্কয়ার পাই বাই 7। বলো তো cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে কি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কি 1 প্লাস আবার cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1। তাহলে এটার মান হচ্ছে কত, आंसर কত, आंसर হচ্ছে এটা 2। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।